আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথে আছেন। আর চলে এসেছি ভীষণই মজার একটা রেসিপি নিয়ে। আর আজকে করে দেখাবো সজনে ডাঁটার রেসিপি। আর এই গরমে কিন্তু এই সজনে ডাঁটার রেসিপিটি খুবই উপকারী, শরীরটাকে ঠান্ডা রাখে আর ভীষণই কিন্তু মজার হয়। আর আজকে সজনে ডাঁটার রেসিপিটি করেছি মসুর ডাল দিয়ে। চাইলে কিন্তু আপনারাও বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন। আর আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর একটা প্যানে এটাকে দিয়ে দিয়েছি মসুর ডালগুলোকে আর কি। তো দেখতে পাচ্ছেন প্যানে দিয়ে দেবার পরে আমি কিছু উপাদান এখানে দিচ্ছি। প্রথমে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। এগুলোকে দেবার পরে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়েছি। হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি জিরা গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। সেজন্য আমি একটু ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি আর কি। এখানে পানিটা দিয়ে ভালোভাবে আর কি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর এই পর্যায়ে অল্প একটু উপর দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, জাস্ট 1 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটাকে চাপিয়ে বেশ সময় নিয়ে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানিটা কেমন হয়েছে। তো আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে নিয়েছি আর একটু আর কি চেক করে নিয়েছি পানিটা কতটুকু শুকিয়েছে। তো পানিটাকে আমি আর একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি আর কি। পানিটা যখন দেখলাম যে একটু শুকিয়ে এসেছে আর কি, পানিটাকে দেওয়ার উদ্দেশ্য হলো ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমি আবারও ঢাকনা চাপিয়ে 4-5 মিনিট রান্না করে নেবার পরে এই পর্যায়ে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, একটু চেক করে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। হাতের সাহায্যে একটু দেখুন, গলিয়ে দেখে দিলাম আর কি, গলে গেছে অনেকটাই। তো এখন এই পর্যায়ে আমি আরও একটু আর কি এটাকে ঘুটে নেব, ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে এখন আমি ঘুটে নিচ্ছি। আর এই কাজটা হচ্ছে একটু সময় নিয়ে করে নিতে হবে, একটু ঘুটে নিলে খেতে খুবই মজার লাগবে। তো বন্ধুরা, আমার ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন এখানে কিছু সজনে ডাঁটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর লম্বা করে কেটে নিয়েছি, কতটা ছোট আর কি মাঝারি টাইপ করে। আর এখানে আমি 2টা টমেটো দেখুন এইভাবে ফালি দিয়ে কেটে নিয়েছি। এগুলোকে এখন দিয়ে দিচ্ছি এই সজনে ডাঁটার সঙ্গে। এখন কিছুক্ষণ ধরে রান্না করে নিব আর কি। একটু ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, আর দেখুন কতটা সুন্দরভাবে আর কি সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা চেক করে নেব, চেক করে নেবার পরে আমি এখানে ফোড়ন দিয়ে দেব। তো এখানে আমার কিন্তু সজনে ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। এখন অন্য একটা কড়াইতে আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ হবে। তো এখানে আমি হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা এই তেলের ভিতর ছেড়ে দিয়ে দিলাম। আর এখানে একটা রসুন কুচি করে নিয়েছি, সেটাকেও আমি তেলের ভিতর দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নেব আর কি। কিছুটা সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। আর লালচে হওয়ার মাঝ পর্যায়ে আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরা এখানে ফোড়ন দিয়ে দিলাম। জিরাটাকেও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে কিন্তু এটা লালচে হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ওই যে রান্না করে নেওয়া ডালটার ভিতরে দিয়ে দিলাম। অল্প একটু চেক করে দেখেছি লবণ কম, তাই একটু লবণও অ্যাড করে দিলাম। এখন হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা রেডি। এইভাবে চাইলে কিন্তু আপনারাও করে নিতে পারেন। ভীষণই মজার আর ভীষণই একটা ট্রেডিশনাল রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।